সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাহাড়ি অঞ্চলের একটা ভিউ। ওয়াটার কালারে করব, সিনারিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাঁদিকের একদম টপ পজিশন থেকে এখানে একটা পাহাড় এঁকে দিলাম, আবার ঠিক উল্টো দিক থেকে মানে আমার ডান দিক থেকে এইভাবে এই অংশটা দিয়ে এখানে আরেকটা পাহাড় এঁকে এর সাথে মিলিয়ে দিলাম। এই দূরে আরেকটা পাহাড় দিয়ে দিলাম, এখানে পাহাড়ের কোলে জঙ্গলগুলো দিয়ে দিলাম, এখানটার মধ্যে জঙ্গল এঁকে দিলাম, আর নিচে একটা গ্রাম্য পরিবেশ, কয়েকটা ঘরবাড়ি রয়েছে। ঘরবাড়িগুলো কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো। এইভাবে যেমন করে ঘরগুলো থাকে গ্রামের দিকে সেরকম একটা চালা ঘরের মতো আমি পরপর 3টে ঘর এঁকে দিলাম। আর এখান থেকে এই একটা নদী গেছে, নদীর পাড়টা এঁকে দিলাম, সামনে এই ঘরগুলোর সামনে একটু জঙ্গল এঁকে দিলাম। আর এখান থেকে এই পাড়টা নদীটার ওই পাশটা এঁকে আবার এই পাড়টাও এঁকে দিলাম। এইভাবে ঢিপি ঢিপির মতো করে আমরা পুরো নদীটাকে এঁকে দিয়ে এখানে একটু জঙ্গল দিয়ে দিলাম, এপাশে ডান দিকে বাঁ দিকে একটু জঙ্গল দিয়ে দিলাম। আমাদের আঁকা কমপ্লিট। এবার আমরা ওয়াটার কালার করব। যেহেতু হ্যান্ডমেড পেপারে আমি করছি তাই জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে নিলাম, আর যদি শুকোনোর টাইম থাকে তো খুব ভালো, না হলে ন্যাকড়া দিয়ে একটু স্পঞ্জ করে নেবে, মানে আলগা যে জলটা সেটাকে তুলে নেবে। তারপরে আমি এখানে আকাশে আল্ট্রামেরিন ব্লু দিয়েছি, তোমরা কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু যেটা খুশি দিতে পারো, দিয়ে ছবিটা একটু কাত করে রাখবে, জলটা নিচের দিকে নামবে। আর এখানে আমি নিচের দিকে পাহাড়ের কোলে একটু ইয়েলো দিয়ে দিলাম, মিডিয়াম ইয়েলো গ্যাম্বোস যেটা সেটা দিয়ে দিলাম। আকাশে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার যেটা সুবিধা সেটা, যার কাছে যেটা আছে সেটা দিয়ে দেবে। এখানে জলটাও আমরা একটু ভেজা ভেজাই আছে, ভেজা ভেজা থাকতে থাকতে এই কালারটা ছাপিয়ে দেবে। হ্যান্ডমেড পেপার এইভাবে একটু ভিজিয়ে না নিলে রং করতে খুব প্রবলেম হয়, খসখসা তো ওইটা রংটা পড়তে চায় না। একভাবে যদি তোমরা একটু ভিজিয়ে নিতে পারো তাহলে স্মুথভাবে রংটা পড়বে। দেখো নদীটা আমরা রং করা হয়ে গেল, ফার্স্ট টোন আমরা চাপাচ্ছি। এখানে পাহাড়ের আমরা কালার চাপাচ্ছি, প্রথমে ইয়েলো দিলাম, তারপরে একটু ডার্ক ব্রাউন, যেটা ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে নিতে পারো, বা ডার্ক ভিডিয়ান হিউ যে গ্রিনটা সেটা মিশালো এই কালারটা এসে যাবে। এইভাবে ইয়েলো কালার আর ডার্ক ব্রাউন দিয়ে আমরা এই পাহাড়টাকে করে দিলাম। কোনটার পরে কোনটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি সেটা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই পারবে। এখানে একটু জলটা বেশি ইউজ করবে, রঙটা অল্প ইউজ করবে। রঙটা 60% জল নেবে আর 40% রং নিয়ে এইভাবে তোমরা করবে। উল্টো দিকের পাহাড়টার মধ্যেও আমরা সেই সেম কালারই দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার আর ডার্ক ব্রাউন। ওপর থেকে ইয়েলো কালারটা দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম, আবার এখানে একটু লেমন ইউজ করলাম। আর তারপরে আমরা ওই ডার্ক ব্রাউনটার সাথে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি, ওই জন্য একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে তোমরা মিশিয়ে মিশিয়ে করবে। ডিপ লাইটটা একটু খেয়াল রাখতে হবে, কোনখান থেকে কোনখানে ডিপ লাইট সেটা তোমরা একটু অবশ্যই খেয়াল করবে। এখানে আমরা ওই কালারটার সঙ্গে পুশিয়ান ব্লুটা একটু মিশিয়ে নিয়েছি। এই পাহাড়ের কালারটা আবার একটু চেঞ্জ করে দিলাম। বিভিন্ন স্টোনের পাথরের পাহাড় সেই ব্যাপারটা বোঝানোর জন্য এখানে ভ্যারাইটিসভাবে কালারগুলো দিয়ে দিলাম। এইভাবে 3টে পাহাড় আমরা কমপ্লিট করে দিলাম। এখানে সামনে যে ল্যান্ডটা রয়েছে সেখানে আমরা একটু লেমন, একটু লাইট গ্রিন, একটু ব্রাউন এইভাবে দিয়ে আমরা ল্যান্ডটা ভরাট করে দিলাম। এখানে সামনে যে ডিপি ডিপি অংশটা রয়েছে, নদীর পাড়টা রয়েছে, সেখানেও আমরা ইয়েলো আকার আর ওই ডার্ক ব্রাউনটা এই দুটো কালার দিয়ে আমরা করে দেবো। ইয়েলো আকার দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে মিলিয়ে দেবে। তুলি ভর্তি করে রং নেবে আর আলতো আলতো করে সুন্দর করে স্মুথভাবে রঙগুলোকে চাপাবে, বেশি ঘষাঘষি করবে না। ওয়াটার কালারে যত তুলিকে কম ঘষাঘষি করবে তত এই ছবিটার মধ্যে গ্লেজ ব্যাপারটা থাকবে। আর যদি ঘষাঘষি করো তাহলে কাগজও নষ্ট হবে, ছবির গ্লেজও কমে যাবে। এখানে আকাশ গাছগুলোর মধ্যে আমরা একটু লেমন ইয়েলো দিয়ে নিলাম, যেহেতু সূর্যের আলো পড়লে কচি পাতাগুলোকে লাইট মানে ইয়েলো ইয়েলো লাগে দেখায়, সেই জন্যই আমরা এখানে করে নিলাম। আর নিচের দিকে স্যাপ গ্রিন দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এখানেও আমরা একটু জঙ্গলটার মধ্যে একটু ইয়েলো দিয়ে তারপরে গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। টোটাল ছবিটার মধ্যেই ফার্স্ট টোনটা চাপানো হচ্ছে। এখানে একটু লেমন ইয়েলোর সাথে এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, ওই জন্য কালারটা একটু হুকার্স গ্রিনের মতো হয়েছে, সেটা দিয়ে তোমরা এখানে করে দেবে। এখানে সামনে জঙ্গলটার মধ্যেও তাই
প্রথমে ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন বা লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন, এইভাবে মিশিয়ে মিশিয়ে কালারগুলো করতে হবে। এখানে আমরা তাই করে দিলাম। এই জঙ্গলটার মধ্যেও তাই একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, কালারটা একটু ডিপ হয়ে গেছে। এখানে যে পাড়ের মধ্যে যে স্টোনগুলো রয়েছে সেই স্টোনগুলোকে আমরা পুশিয়ান ব্লু আর ব্রাউন মেশালে এই কালারটা পেয়ে যাবে, এই গ্রে কালারটা, এটা দিয়ে আমরা স্টোনগুলো করে দিলাম। বাড়ির ডান দিক থেকে মানে আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, ওই জন্য ওই দেয়ালটা লাইট রেখে বাঁদিকের দেয়ালগুলোকে একটু ওই স্টোরের যে কালারটা বানিয়েছিলাম ওটা দিয়েই আমরা চাপিয়ে দিলাম। এখানে দূরের পাহাড়টাকে বরফের পাহাড় বানানোর জন্য আমরা এখানে কোবাল্ট ব্লু অথবা আল্ট্রামেরিন ব্লু অথবা পার্পেল এইসব কালার দিয়ে হালকা হালকা করে একটু শেড দিয়ে দেবে। দূরের যে জঙ্গলটা বাকি ছিল সেটাও আমরা এখানে চাপিয়ে দিলাম। চালগুলোর মধ্যে স্কারলেটের সঙ্গে একটু গ্রিন মেশালে এই কালারটা এসে যাবে, অথবা বার্ন সাইনা দিয়েও তোমরা ডাইরেক্ট করতে পারো। একটু সামান্য স্কারলেট মিশিয়ে নেবে, এভাবে নিচের দিকে দিয়ে উপর দিকে জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। বাড়ির চালগুলো করা হয়ে গেল। এখানে একটু চালের ছায়া পড়েছে, একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এবার আমরা টোটাল ছবিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এবার সেকেন্ড টোন চাপাচ্ছি। যেই কালারটা এখানে করেছিলাম সেই কালারটাই সামান্য একটু ডিপ করে আমরা এই সেকেন্ড টোনটা দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে, পাতলা করে রংটা গুলে তুলির মাথা দিয়ে ডট 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 করে সুন্দর করে এই যে স্ট্রোকগুলো এগুলি একটু মন দিয়ে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। একটু সাহস করে তোমাদের রঙগুলোকে চাপাতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে। ওয়াটার কালার অনেকেই ভয় পাও, আমার স্টুডেন্টদের মধ্যেও আছে, তোমরাও যারা ভিডিও দেখছো বা দেখো একটা ভ্রান্তি ধারণা আছে যে কিন্তু ওয়াটার কালার কিন্তু খুব সহজ জিনিস। একটু যখন ধরে ফেলতে পারবে তখন তোমাদের কাছে খুব সহজ লাগবে। অতি সহজে ভরাট হয়ে যায়, অতি সহজে স্ট্রোকগুলো বেরিয়ে যায়। এই পাহাড়টার মধ্যে আমরা এই একই কালার করছি, একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি একটু ডার্ক করে। ওপর থেকে আলোগুলো পড়ছে পাথরের যে খাঁজ কাটা বিভিন্ন অংশগুলোর মধ্যে, যেখানে যেখানে ডার্ক দেওয়া দরকার সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে এই যে সামনে ঢিপিগুলোর মধ্যে যে পাথরগুলো রয়েছে সেটাও দেখো কেমন করে করছি। ওই একই কালার দিয়ে কোবাল্ট ব্লু আর বার্নসাইনা মেশালে এই কালারটা এসে যাবে, দিয়ে আমরা এখানে ডিপ লাইট করে দিলাম। পাথরের উপরে অংশগুলোকে লাইটে রাখলাম আর নিচে যে অংশগুলো সেগুলো আমরা একটু ডিপ করে দিলাম। এখানে জলের মধ্যে একটু কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে একটু শেডটা করে দিচ্ছি, ডিপ লাইট করে দিচ্ছি। এটা যেরকম করে করছি তোমরা সেভাবেই করবে, অল্প অল্প রং দেবে, খুব বেশি ডিপ করে ফেলবে না। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, যারা কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওগুলো আমার ইচ্ছা করে দেখতে, ইচ্ছা করে কমেন্ট করতে। বিশ্বাস করুন আমি সময় পাই না, আমি চাকরিজীবী, তার সাথে টিউশন, সন্ধ্যের পরে প্রচুর টিউশন করি, সব ড্রয়িং ক্লাস, তারপরে বাড়িতে এসে ভিডিও এডিটিং এইসব করতে করতে আমার আর সময় হয় না। তবে যখন যখন সময় পাই দেখি, ভালোও লাগে। সবাই চায় যে তার ভিডিও ভিউ হোক, তার ভিডিও সবাই দেখুক, আমার ইচ্ছা করে সময় পেলে দেখি। আপনারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তোমরা যারা ভিডিও দেখে দেখে, ছোটরা আমার স্টুডেন্টরাও করে, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও করে, খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করি। তাই তোমরা যারা করো তাদের তো সবাইকে, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভকামনা রইল। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়া, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা এইভাবেই বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো, একটু সাহস করে যদি তোমরা রঙগুলোকে চাপাও, তাহলে অনায়াসেই শিখে যাবে। কেমন করে করছি, তুলির কোন জায়গায় ধরছি, কিভাবে চাপাচ্ছি, কোন রঙটা দিয়ে কিভাবে করছি, রঙগুলোকে বলে দিচ্ছি। তোমরা ঠিক সেম কালার দিয়ে, এখানে যেই কালারে আমরা প্রথমে চাপিয়েছিলাম সেই কালারই একটু ডিপ করে নিয়ে, একটু ব্ল্যাক দরকার হয় একটু টাচ করে নেবে, নিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে। এখানে গাছের ডালগুলোকে আমরা সরু তুলি দিয়ে ব্ল্যাক দিয়ে আমরা এখানে করে নিলাম, করে নিয়ে তারপরে আমরা স্যাপ গ্রিন, ডিপ গ্রিন, একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি। এই কালারটা দিয়ে আমরা ছোপ ছোপ করে পাতা করে দিচ্ছি। এইভাবেই করবে তোমরা। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে অনায়াসেই পারবে। তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে, যত প্র্যাকটিস করবে তত কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং
তোমরা ভালো ভালো ছবি তোমরা করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।